ইগো বিশাল একটা খারাপ জিনিস, আবার অপরপক্ষে চিন্তা করলে বিশাল একটা ভালো জিনিস। কারণটা কি জানো? যখন আমাদের কেউ কখনো বলে যে আসলে তুই এটা পারবেই না, তোকে এটা হবেই না, তখন আমাদের ইগোতে লেগে যায় এবং আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করি সেখান থেকে একটা বেটার আউটকাম নিয়ে আসতে। আমি আমার একটা স্টুডেন্টের কথা বলবো। সে আর্টসে পড়তো বলে তার পাশের বাসার আন্টি তাকে শুনিয়ে শুনে বলেছিল তার মাকে, তোমার ছেলে তো কোথাও চান্স হবে না, আর তোমার ছেলে তো আর্টসে পড়ে, আর আমার ছেলে তো সায়েন্সে পড়ে, আমার ছেলের দুটি গোল্ডেন A+, আর তোমার ছেলের কোনোটাতেই A+ নেই, তার কোথাও চান্সও হবে না, তুমি আমাদের পাশের কলেজটাতেই ভর্তি করে দাও। ছেলেটা যখন এই কথাটি শুনতে পায় তার ইগোতে লেগে যায়। সেই ছেলে ফলশ্রুতিতে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আর যেই ছেলেটাকে নিয়ে তার মা সবসময় গর্ববোধ করতো, তার কোথাও চান্স হয় না। পরের বছর কোচিংয়ের টাইমে ওই ছেলেটা যখন কোচিংয়ে পড়াচ্ছিল ইংলিশ সাবজেক্টটি, এবং আর ওই তার বন্ধুটি যাকে নিয়ে তার মা সবসময় গর্ব করতো, সে বসে থেকে পরীক্ষা দিচ্ছিল এবং সে মজা নিচ্ছিল দাঁড়িয়ে থেকে থেকে, এবং সে চাইলেও অনেক কথা সেই আন্টিটাকে শোনাইতে পারতো, কিন্তু জানোই তো, ক্ষমাই মুহূর্তের লক্ষণ, ক্ষমা করে দিয়েছে। তোমাদের আশেপাশে অনেক মানুষই তোমাদেরকে এভাবে হিউমিলেট করার চেষ্টা করতেছে। জব দেওয়ার সময় চলে এসেছে, জব তোমাকে দিতে